আরো এক চাঞ্চল্যকর তথ্য, ডাকাত সমীর মণ্ডলের বিজেপি যোগ। 2018 সালে পদ্ম টিকিটে পঞ্চায়েতে লড়াই, গাজলের রানীনগর 2 থেকে ভোটে লড়াই সমীর মণ্ডলের। ডাকাতিতে গুলিবিদ্ধ ব্যাংক কর্মী সমীরের আত্মীয়, তবে দুজনের মধ্যে সুসম্পর্ক নেই বলেই দাবি। সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সেবক, এই যে গুলিবিদ্ধ হয়েছেন যে ব্যাংক কর্মী, তিনি সমীরের আত্মীয়, কি জানা যাচ্ছে বিষয়ে? একদমই যেটা জানা যাচ্ছে যে ব্যাংকে যখন ডাকাত দল ঢোকে তারা প্রথমে ফোন ছিনিয়ে নেয়, এরপর তারা সিন্ধুকের চাবি বা ভল্টের চাবি ছিনতাইয়ের চেষ্টা করে। সেই সময় বাধা দেন ক্যাশিয়ার ক্ষীরোদ মণ্ডল, তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ক্ষীরোদ মণ্ডলের পেটে গুলি লাগে। আর এই ডাকাতির ঘটনায় যে সমীর মণ্ডলের নাম উঠে আসছে অন্যতম মাথা হিসাবে, এই সমীর মণ্ডলের শিষ্যত ভাই ক্ষীরোদ মণ্ডল, যিনি ক্যাশিয়ার, যিনি এই মুহূর্তে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন। অর্থাৎ ভাইয়ের শিষ্যত ভাইয়ের ব্যাংকেই, ভাইয়ের ব্যাংকে আর এক ভাইয়ের ডাকাতি সব। এই ঘটনা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই তোলপাড় শুরু হয়েছে। এই মুহূর্তে ক্যাশিয়ার দাদা এবং ভাই যিনি ডাকাতিতে যুক্ত, তারা দুজনেই কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। যদিও পরিবারের দাবি যে এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না, সেইভাবে সদ্ভাবও ছিল না। ফলে ডাকাতির ঘটনায় ব্যাংকের কর্মী বা ক্যাশিয়ার বা অন্য কারো কোন রকম যোগ, এটা কিন্তু এখনই স্পষ্ট নয় বা স্পষ্ট করে বলতে পারছে না পুলিশ। তবে ব্যাংক কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে এই ঘটনায় আরো কেউ ব্যাংকের যুক্ত রয়েছে কিনা, কেন অনেকে অনুপস্থিত ছিলেন, 5 জন উপস্থিত ছিলেন, তাদের সামনে ডাকাতির ঘটনা ঘটে। পুরো ব্যাপারটাই কিন্তু এই মুহূর্তে তদন্তের স্তরে রয়েছে যে এই ব্যাংক ডাকাতির ঘটনায় ব্যাংকের ভেতরে কেউ যুক্ত রয়েছে কিনা। ধন্যবাদ সেবক। দিকে ডাকাতিতে গুলিবিদ্ধ ব্যাংক কর্মী সমীরের আত্মীয়, তবে দুজনের মধ্যে সুসম্পর্ক নেই বলেই দাবি পরিবারের। পঞ্চায়েতে দাঁড়ালো, কোন পার্টি থেকে? বিজেপি পার্টি থেকে। বিজেপি পার্টি থেকে দাঁড়ালো, দাঁড়া থেকে তারপরে তো কেস 2টা হয়ে গেল। ওর কেস দিয়ে দিল, তৃণমূল পার্টি কেস। জলে বলতে 28 দিন না 1.5 মাস ছিল বোধ হয়, 1.5 মাস 2 মাস। মালদা জেলে, রায়গঞ্জ জেলে ছিল, বালাঘাটে জেলে ছিল। তাকে জাম টাম করলাম, তারপরে তাকে তো আর কি এখন বাড়িতেই ছিল। এখন আজকে যে হঠাৎ হয়ে যাবে আমি তো জানি না। 2টো ছেলে ছিল রাত্রিবেলা, ওই 2:30টার সময় মানে ওরা চলে গেল। এই শব্দ হলো, আওয়াজ যখন শুনতে পেলাম কি আমি জানি টায়ার বাসটা গেলো গাড়ি সবসময়। তারপর আর একবার আওয়াজ হলো, তারপর শুনতে ব্যাংক বেলা ছিনতে হয়ে গেলো। আচ্ছা, ব্যাংকের কর্মী যে আসলে গুলি খেয়েছে সে আপনার কি হয়? ভাগিনা। সংসার ওই তো বউটা তো ওখানে থাকে, ছেলেটাকে আমাকে পড়াচ্ছি, ওই তো একাই খায়। আমাকে মানে কি এখন 30 বছর হলো, 30 টাকা আমাকে দেয়নি, না কোনো সম্পর্ক নাই আমার। মালদার গাজলের এই দুঃসাহসিক ডাকাতির ঘটনাতেও রাজনীতির রং লেগে যাচ্ছে, কারণ এই ডাকাত সমীর মণ্ডল, তার বিজেপি যোগ পাওয়া যাচ্ছে। 2018 সালে পদ্ম টিকিটে পঞ্চায়েতে লড়াই করেছিল সমীর মণ্ডল। কি ভাবছে তৃণমূল? আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, আপনার প্রতিক্রিয়া। গাজলের রানীনগর 2 থেকে ভোটে লড়েছিল এই সমীর মণ্ডল বিজেপির হয়ে পঞ্চায়েতে। বিজেপি বা দুর্নীতি, বিজেপি আর অসামাজিক কাজ, এটা তো সমর্থক। আজকে বিজেপির নেতারা কেউ ডাকাতিতে যুক্ত, কেউ চুরিতে যুক্ত, কেউ বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য, তার বাড়ি থেকে 43 কেজি গাঁজা পাওয়া যায়। উত্তরবঙ্গের মহিলা বিজেপি মোর্চা নেত্রী, তিনি গাড়ি পাচারে যুক্ত থাকেন। কেউ আবার বাইরে থেকে অস্ত্র নিয়ে আসেন, কেউ আবার বাংলাদেশ থেকে অস্ত্র পাচার করেন। সুতরাং বিজেপি আর অসামাজিক কাজ, এটা সমর্থক। কিন্তু তারা ভুলে গেছে যে এটা বাংলা, এটা বিজেপি শাসিত রাজ্য নয়। সেখানে অন্যায় করে পার পাওয়া যাবে না। সেখানে নিরপেক্ষ, দক্ষ প্রশাসন, দৃষ্টান্তমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে দেবে। অনেক ধন্যবাদ আপনাকে।